এতগুলো বিয়ে করেছেন, হ্যাঁ আপনার সবচেয়ে এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়ার পর কোনটা ভালো ছিল? শোনেন, মানে সবাই জানে বিয়ের, শোনেন, ভালো হতো। বিয়ের বইয়ের মধ্যে কোনো বহন আছে সবাই জানে। হারিয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে এই বউটা থাকে ভালো ছিল এর চেয়ে সবার ভিতরে। না, প্রথম বইয়ের বউর মধ্যে তো কোনো বউ হয় না, সে সবাই জানে। আর যেগুলো পড়াচ্ছে এরা তোমার তাদের নিজের স্বার্থ জন্য আছে। কারণ নুসরাত মনে করেন ও বিয়ে করলাম কি কারণে, ও কাছে আমি সংসার করবো একটা কারণে, আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্য একটা, আমি সবার সাথে কাজ করবো না, আমি নায়িকা হবো। ওর নায়িকা হওয়ার স্বপ্ন, ওর নিয়ে 4টে সিনেমা বানালাম, নায়িকা বানানোর করতে না খালি তো তোমার সাথে কাজ করলাম, সাকিব খান, স্বপ্ন রিয়া সবার সাথে কাজ করতে হবে, ওর তারও নায়ক দল একটা, তাহলে কাজ করতে হবে। মানে কি তার ব্যায়াম করে না, তাহলে কাজ দূর করো, তাহলে আমাকে দয়া করে ডিভোর্স দিয়ে তুমি দয়া করে কাজ করো। তারপরে কি করলো, হিরো আলম ডিভোর্স, আমি কি আপনারা সবাই জানেন, কিন্তু বিভিন্ন রকম আটকার চেষ্টা করেছে। সে পরে কি করলো, সে আমাকে ডিভোর্স দিয়ে কিন্তু বিভিন্ন ছেলের সাথে কাজ করলো। রিয়া মানে কি করলো, যখন নুসরাত চলে গেল কি করলো, তার চরিত্র খারাপ। তার সবাই খালি চরিত্র খারাপ হয়, মেয়েদের তো চরিত্র এতই ভালো। চরিত্রের কথা যখন বলেন, রিয়া মনির মতো মেয়ে যখন বলে চরিত্র আমার বলে আচ্ছা, হিরোইনের চরিত্র খারাপ, যে মেয়ে ঘরে জামাই রাখে, সে মনে করেন বারে যায়, আমাকে বলে আমার বোন মায়ের মনে বারে ডান্স করে। আমাকে একদিন রাত্রে বেলা বলতে শুনতে তার 7:30 বাজে, আমার বোন ফোন দিতে ভালো একটা গেস্ট আছে, করে ওরা নিয়ে হলে বারে আসো। আমার কথা তুমি বাসায় থাকো, আমি 1 ঘন্টা পরে হলে বাড়ি থেকে আসি। তখন ওর মা ছিল, রিয়ার মায়ের সামনে পটাশ করে তারপর মানুষ এমন করতে, এত বড় সাহস, আমি ঘরে জামাই হলে বাড়বো। তাহলে এই যে ঘরের জামাই রাখে তারা বাড়ে যেতে চায়, তারা কি কয়, সেটা পরে কি হয় না। ঘরে জামাই রাখে মনে করেন হলে জামাই কথা না শুনে আপনি হলে নাচ গান করে, সেটা পরে কি করে না। ঘরে জামাই রেখে মনে করেন হলে বিভিন্ন জায়গায় মদ পান করে, সেটা পরে কেন না। ঘরে মনে করেন বাপ হলে হসপিটাল মৃত্যু সজায়, সেই টাইমে আপনারা হলে মনে করেন অন্য ছেলে নাচ গান করে, সেটা পরে কি আপনারা করেন। পরকা কে করে, হিরো আলম করে, ছেলে মানুষরা করে, মেয়ে মানুষেরা এলে কোনো পরকা এর মধ্যে পড়ে না। মেয়ে লোকে আমাকে কিন্তু শোনেন, কাউকে টেস্ট করা লাগে না। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমি আপনাদের সামনে মনে করেন বিভিন্ন মেয়ের মেসেজ দেখাবো, মেয়েরা আমি টেস্ট করে, মেয়েরা আমাকে টেস্ট করে। আপনার মেয়েকে মেসেজ গুলো দেখবেন, যে দেখেন আপনি দেখেন একটু আগে একটা মেয়ে ফোন দিতে, ভাই আপনি কি করেন, দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা, দেখেন দেখছে কিনা। আচ্ছা, এরকম করে বিভিন্ন মেয়েদের বলেন দেখাইতেছে। আচ্ছা, মেয়েরা খোঁজ খবর আগে থেকে, আমি একজন হিরো আলম, আমি একটা সেলিব্রিটি, 10 জন মনে করেন হিরো, আমার খোঁজ খবর না নেবে আপনি খোঁজ নেবে, আপনি খোঁজ নেবে বলেন, আপনি কি হিরো না, আপনি খোঁজ কেন নেবে, আমার খোঁজ নেবে, আমি হিরো, আমার সাথে কথা বলার জন্য খোঁজ নেবে, আমার সাথে প্রেম করার জন্য খোঁজ নেবে, আমার সাথে গান করার জন্য খোঁজ নেবে, আপনি করে খোঁজ নিবি না। তাহলে আমার তাহলে ওরা মেয়েরা এই কারণে খোঁজ নেই। আচ্ছা, আপনি প্রথম স্ত্রীর নাম সুমি, আপনার সুমি নাকি বলেন, আপনার মুখে বলতে হবে। হ্যাঁ, প্রথম স্ত্রী সুমি। সুমি, আপনি আপনার সুমিকে বিয়ে করার পরে একটা কিস্তিতে একটি মোটরসাইকেল নিয়েছিলেন, সেই কিস্তি পরিশোধ করতে না পেরে শ্বশুর বাড়িতে গিয়ে উঠেন আত্মগোপনে। সেখানে গিয়ে আপনার শালীর সাথে সম্পর্ক হয়, সেখানে আপনি আপনার শালীকে বিয়ে করেন। এই অভিযোগটা তুলেছে আপনার পঞ্চম স্ত্রী। ক্যামেরার দিকে একটু ক্লিয়ার করবেন, মিথিলা এই অভিযোগটা তুলেছে, ক্লিয়ার করবেন। এখন এতদিন আপনারা সাক্ষাৎকাল 3 নম্বর পর্যন্ত বললেন, আজকে 4-5 পর্যন্ত আসছেন আপনার বউ নিয়ে, আজকে গেল সমস্যা নাই। এখন যে 3 নম্বর দিয়ে আপনার বউ 5 নম্বর বউ আপনাকে কথাগুলো বলছে, তার সহকারে আপনারা কয়েকজন বউরা যান, যাই সেই তথ্যটা সংগ্রহ করে আসেন। হিরো আলম বলে কিস্তি থেকে হুন্ডা তুলছিল, সেটার টাকা পরিশোধ না করে শ্বশুর বাড়িতে বলে আর একটা বিয়ে করলো, বিয়ে করে আর একটা হুন্ডা নিয়ে আসলো নাকি। আলম ভাই, নুসরাত তো আপনাকে নিয়ে তেমন কথা বলতে আমরা দেখি, আপনি তো বারবার নুসরাতকে নিয়ে কথা বলছেন, এটার কারণ কি? নুসরাতকে কি আপনি করেন বা তাকে না না না, আপনারা তো মিডিয়াতে তাকে ফলো করেন না, আপনারা তো বলতে একজন বলে ভাই বউ বলে লিস্ট বলেন, লিস্ট বলতে গেলে যদি আমি নুসরাত লিস্টে করে চলে আসে, এই তো লিস্টে করে বলা লাগে, তারপরে তো বলা পড়ে না। প্রশ্নটা সরাসরি আপনাকে, যে আপনি কি নুসরাতকে কি ফলো করেন? না না না, শুনে, যে যাবার সে তো চলে গেছে, টাকার কাম ব্যাক করতে চায় না। নুসরাত আপনাকে কিছু বলেন না, নুসরাতে আমার বিরুদ্ধে সে কিছু বলেনি, আবার মনে করেন এখন কে কয় বলেনি, আপনারা নিয়ে ইন্টারভিউ নিতেন, এখন তো বলবি না, এখন তো তার মার্কেট নাই, বলবি কোথা থেকে। এখন আপনার মার্কেট তোলার জন্য ওর কাছে যান, আপনারা হিরো আলম উল্টা পাল্টা বলতেছে বক্তব্য বললেন, তাহলে তো আপনার মার্কেট কেন ফলো করবো, সে কে, তাকে আপনি শোনেন, হিরো আলম যাই হাত ধরে আছে, সে কথা একটা মার্কেট দেখেন তো। নুসরাতকে আমি নিয়ে আসলাম, সেই নুসরাত হিরো আলমে যাওয়ার পরে আর মার্কেটে খুঁজে পাইছেন নাকি, তারপর এক বড় করে তাদের নাটক দেখবো না, এটা সে আমাকে বলে গেছে তোর থেকে বড় কারোর সাথে কাজ করে দেখাবো, আমার থেকে বড় কে, আমার থেকে যারা ব্যাগ বয়েছে তাদের সাথে কাজ করছে। হ্যাঁ, নুসরাতের ছবিতে আপনি কালকে নাইস আমি লেখছি না, ফেক আইডি লেগে, সেটা ফলো করেন না, তাহলে আমরা। আচ্ছা আলম ভাই, আপনি যেভাবে বলছেন বাংলাদেশটা সারা ওয়ার্ল্ডের অনেক স্টাররা আছে, তাদের ওয়াইফরাও মিডিয়াতে কাজ করে, আপনার বউরা কেন অন্য পুরুষের সাথে কাজ করতে পারবে না? আপনি মানে এইটা কেন আপনি চান? আপনার ওয়াইফ তো, আপনি তো মিডিয়া থেকেই নিয়ে আসছেন তাকে, সে কেন অন্য পুরুষের সাথে অন্য কোনো হিরোর সাথে কাজ করলে আপনার দলে কেন? না, অন্য পুরুষের সাথে কেন দলে আমরা বলি, সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চায় না। আমি চাইতেছিলাম যে অন্য জায়গাতে আমি দুটি কাজ করলে সংসারে ওয়াইফ কিভাবে ক্যাসেল গন্ডগোল লাগবে, তাহলে তুমি আমার সাথে করে বাইরে মেয়ের দরকার নাই,